সজনে শাকের রেসিপি তো আপনারা অনেক বানিয়ে থাকবেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন। আর যদি আপনারা একবার এইভাবে বানিয়েছেন, তাহলে প্রত্যেকবার যখনই সজনে শাক আপনার ঘরে আসবে আপনারা এইভাবেই বানাবেন। আর সবথেকে বড় কথা হলো যে আমরা এটা পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি, তাতেও এটা খেতে এত টেস্টি হয় যে আমাদের এর সাথে সাইডে কোনো ডবল তরকারির দরকার পড়বে না। আর এটা আমাদের রুটি দিয়েও খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর এখানে আমি সজনে শাক নিয়েছি। সজনে শাকগুলোকে প্রথমে আমাদের ছাড়িয়ে নিতে হবে। আর আমি সজনে শাকগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে 2-3 বার জলে ভালো করে ধুয়ে নেব। আর আমি এটাকে ভালো মতো জল দিয়ে ধুয়ে আমি স্ট্রেনারে করে পুরো জলটাকে ঝাড়িয়ে নিয়েছি। তরকারিটা আমরা মুগ ডাল দিয়ে তৈরি করব। তার জন্য আমরা কি করব, প্রথমে মুগ ডালটাকে ভেজে নেব ভালো করে। কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি মতো মুগ ডাল। তার জন্য প্রথমে গ্যাসটাকে লো মিডিয়ামে করে আমরা ডালটাকে ভালো করে ভেজে নেব। মুগ ডালটা কিছুক্ষণ ভাজার পরে একটা সুন্দর গন্ধ বেরোয়, ব্যাস আমাদের ততক্ষণই এটাকে ভেজে নিতে হবে। মুগ ডালটা যদি আমরা অনেকক্ষণ ধরে ভাজি তাহলে মুগ ডালটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে। যেহেতু আমরা এটা শাক আর মুগ ডাল দিয়ে তৈরি করছি, সেজন্য মুগ ডালটা শাকের সাথে ভালোভাবে মিশে যাওয়ার দরকার আছে। আর সেই জন্য যদি আমরা মুগ ডালকে বেশি ভেজে দিই তাহলে ওটা গোটা গোটা হয়ে থাকবে, সেদ্ধ হবে না ভালো। তাহলে আমাদের ডালটা ভালো করে শাকের সাথে মিশবে না। তার জন্য আমরা ডালটাকে বেশি সময় ভাজবো না। একটা বাটির মধ্যে ডালটাকে বার করে আমরা এটাকে 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এক্সট্রা জলটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। এবার আমি একটা কড়ার মধ্যে ডালটাকে পুরো অ্যাড করে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো জল। আর আপনারা প্রথমেই দেখেছেন শাক আর মুগের আমি টেক্সচারটা কেমন রেখেছি। আর যদি আপনাদের ওরকমই টেক্সচার দরকার তাহলে এখানে আপনারা 4 বাটি জল দেবেন। আর ওর থেকে বেশি যদি আপনাদের একটু পাতলা দরকার তাহলে আরও 2 বাটি জল এখানে বেশি দেবেন। কিন্তু এই শাক আর মুগটা একটু এরকম শুকনো শুকনো হলেই আমাদের খেতে বেশি ভালো লাগবে। প্রথমে আমরা কি করব, ডালটাকে আমরা হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। আর ডালটা যখন ফুটবে তখন আমাদের এইভাবে ডালের মধ্যে ফেনা বেরোবে। আমরা একটা হাতা দিয়ে পুরো ডালের ফেনাগুলোকে প্রথমে বার করে দেবো। আর ফেনাটা এইভাবে বার করে নেওয়ার পরে বাকি সব মশলা আমরা এবার এর মধ্যে অ্যাড করব। প্রথমে আপনাদের আমি মশলাটা দেখাচ্ছি। 1 ইঞ্চি মতো কেটে রাখা আদা, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে সামান্য একটু জিরে। জিরে কোয়ান্টিটিটা এখানে আমাদের একটু কমই রাখতে হবে। আর দেবো কিছুটা ধনেপাতা। আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা এবার মিক্সিতে পিষে নিয়ে আসবো। বিনা পেঁয়াজ রসুনে আমরা যদি শাক আর মুগ ডালটাকে এইভাবে আদা বাটা দিয়ে তৈরি করি তার টেস্ট খুবই ভালো আসে। আপনারা এই উপায় নিশ্চয়ই কোনো দিনও করেননি, একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন। এই মশলাটাকে এর মধ্যে অ্যাড করে দেবার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন, আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু সবজি। আর এখানে বিশেষ কিছু সবজির দরকার নেই। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন। বেগুনটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কুমড়ো, আলু আর গাঁটি কচুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার এইসব সবজিগুলোকে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। সবজিগুলোকে ডালের মধ্যে দেওয়ার পরে এবার এটাকে আর মিক্স করব না, এমনি আমরা এটাকে ঢেকে দেবো আর একটু এটাকে সেদ্ধ হতে দেবো। আর মুগ ডাল সেদ্ধ হওয়ার জন্য একদম বেশি সময় লাগে না। আর আমরা এখানে তরকারিগুলোকেও খুব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এই দেখুন আমি 7-8 মিনিট পর এটাকে আপনাদের দেখাচ্ছি। আলুটা আমাদের মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে এখন এই সময় অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের ছোট ছোট কেটে রাখা টমেটোকে। আর তার সাথে এখানে আমরা শাকটাকেও এর মধ্যে অ্যাড করে দেবো। শাকটা সেদ্ধ হওয়ার মধ্যে আমাদের মুগ, আলু, বাকি যে সব সবজিগুলো আছে সেগুলো আমাদের পুরোপুরি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর শাকটা দেওয়ার পরে আমরা এটাকে ভালো মতো মিক্স করে নেব। আর যখন আমরা শাকটা এর মধ্যে দেবো তারপরে আর এর মধ্যে কোনো কভার দেওয়ার দরকার নেই। শাকটা তাহলে ওভারকুক হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না আমাদের। আর এখানে আমাদের শাকটা সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না। আর মুগের মধ্যে যে জলটা আছে তাতেই আমাদের শাকটা কুক হয়ে যাবে। আমাদের গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে এটাকে 2 মিনিট মতো কুক করে নেব।
তাতে আমাদের শাক তো সেদ্ধ হবেই, তার সাথে সাথে যে আমরা মুগ আর যে সবজিগুলো দিয়েছি সেগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আর এটা খুব ভালো মতো মিক্সও হয়ে যাবে। আর আপনারা যদি এর থেকেও বেশি একটু পাতলা রাখতে চান তাহলে আপনারা প্রথমেই আর একটু বেশি জল দিয়ে দেবেন। প্রথমে যেরকম আমি 4 বাটি মতো জল দিচ্ছি সেখানে আপনারা 5-6 বাটি মতো জল দেবেন। যখন শাকটা আমাদের এভাবে ফুটবে এই সময় এর মধ্যে একটা তড়কা দেবো। তার জন্য পাশের গ্যাসে একটা কড়াইয়ে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ মতো কালো জিরে আর কিছু বড়িকে আমি এরমভাবে ভেজে ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে। সব কিছু দেওয়ার পরে এটাকে একটু ভালো করে আমি মিক্স করে নেব। আর সবশেষে এর মধ্যে হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে অ্যাড করব। এটা একদম অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাহলে এটা স্কিপও করতে পারেন। এতে খালি কালারটাই ভালো আসবে, টেস্টের এমন কিছু ফারাক আসবে না। এই তড়কা যেটা আমরা বানিয়েছিলাম পুরোটা আমরা ডালা শাকের মধ্যে দিয়ে দেবো। আর এটাকে দেওয়ার পরে আমরা 30-40 সেকেন্ডের জন্য এটাকে কভার করে রাখবো। এতে কি হবে, আমাদের যে তড়কার যে ফ্লেভারটা আছে পুরোপুরি শাক আর মুগের মধ্যে চলে আসবে। এবার এটাকে ভালো মতো মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এই দেখুন আমাদের শাক আর মুগ একদম রেডি হয়ে গেছে। আর এটা আমরা গরমা গরম সার্ভ করে নেবো। আর এটা আপনারা ভাত রুটি দুটোর সাথেই খেতে পারবেন। বিনা পেঁয়াজ রসুনে আজকে এই শাক আর মুগের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।